بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. ابن قدامة المقدسي رحمه الله জমায়েতুল ইতিকাদ থেকে এবং শেখ হুসাইন রাহিমাহুল্লাহ এর যে শরহ করছেন সেই শরহ থেকে আমরা পড়ছি। আমরা বর্তমানে যে অধ্যায় থেকে আলোচনা করছি সেটা হচ্ছে যে সিফাত সম্পর্কিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত আহাদিস। তো আমরা আলোচনা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যেসব হাদিস রয়েছে সেই সব হাদিস থেকে কয়েকটি হাদিস সম্পর্কে আলোচনা হয়েছে, যে হাদিসগুলোতে আল্লাহ জাল্লা ওয়া আলার কিছু কিছু সিফাতের গুণাবলীর উল্লেখ রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় আল্লাহর 12টি মহান সিফাত সম্পর্কে আলোচনা করেছি। আজকে যে সিফাত সম্পর্কে আলোচনা হবে সেটি হচ্ছে আদ-দাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। এই হাসা এটা হচ্ছে আল্লাহ জাল্লা ওয়া আলার একটা সিফাতে ফি'লিয়া সুবুতিয়া, তার কর্ম সম্পর্কিত এবং তার জন্য প্রতিষ্ঠিত একটা গুণ, যে রব্বুল আলামিন হাসেন। এবং এই গুণটি সহিহ সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি কাতালা আহাদুহুমা আল-আখার সুম্মা ইয়াদখুলানিল জান্নাহ। যে আল্লাহ ওই দুটি লোকের প্রতি হাসেন যারা একজন অপরজনকে হত্যা করলো, অতঃপর উভয় জান্নাতে প্রবেশ করলো। তো এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? যে আল্লাহ জাল্লা ওয়া আলা হাসেন। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী যারা, তাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। ইয়াদহাক, এই কিভাবে হাসেন, কার মতো হাসেন, এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আল্লাহ তার নিজের মতো করেই হাসেন। যেভাবে হাসা তার শান মুওয়াফিক, যেভাবে হাসা তার জন্য তার উপযোগী, তিনি সেভাবেই হাসেন। কিভাবে হাসেন আমরা এর কোনো বিবরণ জানি না, এর কোনো উদাহরণ নেই, আল্লাহর হাসির কোনো উপমা নেই। এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এই বিশ্বাস পোষণ করতে হবে। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাত বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্যতম মূলনীতি হলো যে সিফাতগুলো কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে গুণগুলো প্রতিষ্ঠিত করেছেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা যে সকল গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত রয়েছে, অর্থাৎ আল্লাহর যে গুণগুলোর
সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেসব গুণাবলীকে আমরা আল্লাহর গুণাবলী বলে বিশ্বাস করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে আমাদের একই সাথে এই বিশ্বাস পোষণ করতে হবে, আকীদা রাখতে হবে, লাইসা কামিসলিহি শাইউন, মতো কিছু নেই তার এইসব গুণাবলীর কোনো সদৃশ, কোনো উপমা, কোনো তুলনা, কোনো আকৃতি কিছু আমাদের জানা নেই। আমরা এইটুকু জানি যে এই গুণটা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত এবং যেভাবে তার জন্য হওয়া উচিত সেভাবেই। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি কাতালা আহাদুহুমাল আখার, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইয়াদহাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। সুতরাং এই বাহ্যিক অর্থটাকেই আমরা গ্রহণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। কিভাবে হাসেন সেটা, যেভাবে আল্লাহর জন্য হাসা সমীচীন তিনি সেভাবেই হাসেন, কিন্তু এর বাহ্যিক কোনো উদাহরণ, কোনো উপমা নেই। তো এই গুণটা যাহাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এই সিফাতটা আল্লাহর জন্য সুন্নাহ দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারাও এটাকে প্রতিষ্ঠিত। সুন্নাহর বিষয়টা তো আমরা পেলাম যে এই যে সহিহ বুখারী, সহিহ মুসলিমের এই হাদিস, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমাল আখার সুম্মা ইয়াদখুলানিল জান্নাহ, আর ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল ফায়াস্তাশহিদ। যে হাদিসে বলা হয়েছে যে ওই দুইজন লোকের প্রতি আল্লাহ হাসেন যারা একজন অপরজনকে হত্যা করে এবং দুইজনই জান্নাতে প্রবেশ করে। তো এটা কিভাবে দুইজনই জান্নাত, যে কাতিল এবং মকতুল, যাকে হত্যা করা হয় এবং যে হত্যাকারী, দুজনেই জান্নাতে প্রবেশ করে, সেটা কিভাবে? মকতুল সে তো জান্নাতে প্রবেশ করবে, এইটা হয়তো জানা কথা, হ্যাঁ, বোধগম্য, কিন্তু কাতিল বা হত্যাকারী কিভাবে জান্নাতে প্রবেশ করে সেটা হচ্ছে যে হত্যাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন, এরপরে সে শাহাদাত তলব করে, কামনা করে, সে শহীদ হয়, সে নিজেও নিহত হয়, এতে করে সেও জান্নাতে প্রবেশ করে। এইভাবে কাতিল এবং মাকতুল, এই দুইজন কাতিল এবং মাকতুলদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা দেখে যে তারা দুজনেই জান্নাতে প্রবেশ করতেছে, যে একজন হত্যাকারী সেও জান্নাতে প্রবেশ করছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও জান্নাতে প্রবেশ করতেছে, এদের অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। এই হলো এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখানে এই একটা দলিল যদিও উল্লেখ করা হয়েছে, এছাড়াও সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিসে আরো সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, যে আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ওয়া হুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ওয়া তাস'াবুহু النار مرة فإذا ما جاوزها التفت إليها فقال تبارك الذي نجاني منك لقد أعطاني الله شيئا ما أعطاه أحدا من الأولين والآخرين فترفع له شجرة فيقول أي ربي أدنني من هذه الشجرة فلأستظل بظلها وأشرب من مائها فيقول الله عز وجل يا ابن آدم لعلي إن أعطيتكها سألتني غيرها فيقول لا يا رب ويعاهده ألا يسأله غيرها وربه يعذره لأنه يرى ما لا صبر له عليه। এই হাদিস বেশ লম্বা হাদিস, যে হাদিসে অর্থটা হলো এটুকু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে লোকটি জান্নাতে প্রবেশ করবে, তো সে কখনো হেঁটে, কখনো হামাগুড়ি দিয়ে অগ্রসর হবে, কখনো জাহান্নামের আগুন তাকে জাপটা দিয়ে ধরবে,
এইভাবে সে যখন অগ্নিসীমাটা, জাহান্নামের অগ্নিসীমাটা অতিক্রম করবে, অতিক্রম করার পর সে বলবে যে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, জাহান্নামের দিকে চেয়ে বলবে যে মহিমাময়, বরকতময় তিনি, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন, তোমার থেকে মুক্তি দিয়েছেন। লোকটা এইভাবে যখন হেঁটে হামাগুড়ি দিয়ে কোনোভাবে জান্নাতের সীমা, জাহান্নামের সীমাটা অতিক্রম করবে, তখন জাহান্নামের দিকে চেয়ে বলবে যে বরকতময় তিনি, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, আমাকে আল্লাহ এমন কিছু দান করেছেন যেটা পূর্ববর্তী বা পরবর্তী আর কাউকে দেননি। সে জাহান্নাম থেকে বের হয়ে এত পরিতৃপ্তি লাভ করবে যে সে অনুভব করবে যে সে যেটা পেয়েছে এটা আর কেউ পায়নি। লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আল্লাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা আর কাউকে দেননি, পরবর্তী কাউকে দেননি। এমত অবস্থায় তার জন্য একটা গাছ গজাবে। তখন সেই গাছ থেকে সে বলবে যে হে আমার রব, আদনিনি মিন হাযিহি আশ-শাজারাহ ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, হে আমার রব, আমাকে ওই গাছের নিকটবর্তী করে দাও যাতে আমি ওই গাছের ছায়া গ্রহণ করতে পারি এবং তার থেকে পানি খেতে পারি। তো আল্লাহ আযজা ওয়া জাল তাকে বলবেন, ইয়া ইবনা আদম লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা, হে আদম সন্তান, আমি যদি তোমাকে ওইটা দেই তাহলে তুমি আমার কাছে আরেকটা কিছু চাইবে। তো সে বলবে ইয়া রব লা ইয়া রব, না আমি আর তোমার কাছে কিছু চাইবো না। ওই ওয়াহিদুহু, এবং সে অঙ্গীকার দেবে যে না, এইটা দিলে পরে আমি আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ ইয়াসআলহু গায়রাহা ওয়া রাব্বুহু ইয়া'দিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ওজরকে গ্রহণ করবেন এই কারণে যে তিনি জানেন যে সে এরপরে যেটা দেখবে সেটার প্রতি সে তার সবর বা ধৈর্য ধরে রাখতে পারবে না, সে চাইবেই। তো আল্লাহ জাল্লা ওয়া আলা তাকে ওই গাছের নিকটবর্তী করে দেবেন, সে ওই গাছের ছায়া গ্রহণ করবে, ওই গাছ থেকে পানি পান করবে। এরপরে সুম্মা তুরফাউ লাহু শাজারাহ হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ গজাবে, তার জন্য আরেকটা গাছ গজানো হবে যেটা প্রথম গাছ থেকে আরো বেশি চমৎকার সুন্দর। ওইটা দেখে সে বলবে আয় রাব্বি আদিনিনি মিন হাযিহি লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা, হে আমার রব, আমাকে ওই গাছটার নিকটবর্তী করে দাও, আমি ওইটার থেকে পানি পান করব এবং ওইটার ছায়া গ্রহণ করব। আর লা আসআলুকা গায়রাহা, আর তোমার কাছে কিছু চাইব না, এছাড়া আর কিছু চাইব না তোমার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফায়াকুল ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, যে তুমি কি, হে বনি আদম, তুমি কি আমাকে কথা দাওনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না? আর আমি যদি তোমাকে ওই গাছের নিকটবর্তী, এখন তুমি যেটা চাইছো, আমি যদি তোমাকে ওইটা দেই, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, ওইটা যদি আমি তোমাকে দেই, ওই গাছের নিকটবর্তী তোমাকে করে দিই, তাহলে তুমি আমার কাছে এরপরেও আরো অন্য কিছু চাইবে। তো সে আল্লাহকে আবারও অঙ্গীকার দেবে, আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, না এছাড়া আর কিছু চাইবে না বলে অঙ্গীকার দেবে। ওয়া রাব্বুহু ইয়া'দিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, আল্লাহ তাকে তার ওজর গ্রহণ করবেন
কারণ এরপরে সে যে যা দেখবে ওইটার উপরে সে তা ধৈর্য ধরে রাখতে পারবে না, তার ওজর কবুল করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই গাছের নিকটবর্তী করে দেবেন, সে ওই গাছের ছায়া গ্রহণ করবে, ওই গাছ থেকে পানি পান করবে। এরপরে তার জন্য আরেকটা গাছের উদ্ভব ঘটানো হবে, সেটা হবে জান্নাতের দরজার কাছাকাছি। সুম্মা তুরফাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন। প্রথম দুইটা গাছ থেকে ওই গাছটা হবে আরো অধিক সুন্দর। ওই গাছটা দেখার পরে লোকটা বলবে, আয় রাব্বি আদিনিনি মিন হাযিহি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা লা আসআলুকা গায়রাহা। যে আমার রব, আমাকে ওই গাছের নিকটবর্তী করে দাও, ওই গাছের আমি ছায়া গ্রহণ করব, ওই গাছের পানি খাবো, আর তোমার কাছে আর কিছু চাইবো না। ফায়াকুলু ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। হে বনি আদম, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি, তুমি কি আমাকে অঙ্গীকার দেওনি যে তুমি এছাড়া আমার কাছে কিছু চাইবে না? ক্বালা বালা ইয়া রাব্বি, হে রব, হ্যাঁ আমি তোমাকে ওয়াদা দিয়েছি। লা আসআলুকা গায়রাহা, আমি তোমাকে ওয়াদা অঙ্গীকার দিচ্ছি আমি এছাড়া তোমার কাছে কিছু চাইব না। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সামরা লাহু আলাইহা। আল্লাহ তার ওজর গ্রহণ করবেন, কারণ সে এরপরে যেটা দেখবে ওইটার উপরও তার ধৈর্য ধরে রাখতে পারবে না। ফায়ুদনিহি মিনহা, ওই গাছের নিকটবর্তী থেকে করে দেওয়া হবে। ফাইদা আদনাহু মিনহা, সে জান্নাতের দরজার কাছাকাছি ওই গাছের নিকটে যখন যাবে, তখন ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, তখন সে জান্নাতবাসীর কথাবার্তা আওয়াজ শুনতে পারবে। ফায়াকুলু আয় রাব্বি আদখিলনিহা, জান্নাতবাসীর আওয়াজ শুনতে পেয়ে সে বলবে, হে আমার রব, আমাকে ওই জান্নাতে তুমি প্রবেশ করিয়ে দাও। ফায়াকুলু ইয়া ইবনা আদম মা ইউসরিনি মিনক, মা ইউসরিনি মিনক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ইবনে আদম, তোমার কামনাটা শেষ হবে কোথায়? তুমি আর কত চাইবে? আয়ুরদিকা আন উতিকা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা, তোমাকে যদি দুনিয়া এবং এর সমপরিমাণ যদি আমি দান করি তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? ক্বালা ইয়া রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। এই কথা শুনে লোকটা বলবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে ইবনে আদম, তুমি কি, আমি যদি তোমাকে দুনিয়া এবং এর সমপরিমাণ তোমাকে যদি আমি দেই তাহলে কি তুমি সন্তুষ্ট হয়ে যাবে? এইটুকু শুনে ওই লোকটা বলবে, ইয়া রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনি কি আমার সাথে মশকরা করছেন? আপনি অথচ আপনি রব্বুল আলামিন, আপনি কি আমার সাথে মশকরা করছেন? এটুকু বলার পরে যাহিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। তিনি হেসে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাক। উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন যে, আমি যে হাসলাম, তোমরা আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন হাসলাম? তো উপস্থিত অন্যরা বললেন, ক্বালু মিম্মা তাদহাক, আপনি কেন হাসছেন? قال هكذا ضحك رسول الله صلى الله عليه وسلم فقالوا مما تضحك يا رسول الله। যে এইভাবে এই ঘটনাটা বর্ণনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন। তখন তাকেও সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, মিম্মা তাদহাক, আপনি কেন হাসছেন হে আল্লাহর রাসূল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা মিন যাহকি রাব্বিল আলামিন, আমি হাসছি আল্লাহর হাসিতে। মিন যাহকি রাব্বিল আলামিন, আমি হাসছি আল্লাহর হাসিতে, আমি হাসছি।
কারণ ওই লোকটি যখন বলছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিল আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, তখন এই লোকটির এই কথা শুনে রাব্বুল আলামিন হাসছিলেন। লোকটি যখন বলল যে হে আল্লাহ, আপনি হে রাব্বুল আলামিন, আপনি রাব্বুল আলামিন আমার সাথে কি মশকরা করছেন, তার ওই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন ইন্নী লা আস্তাহজিউ মিনক ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির, যে আমি তোমার সাথে মশকরা করছি না, আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। ওয়ালাকিন আলা মা আশাউ কাদির। তো এই যে লোকটির এই কথা শুনে যখন লোকটি বলছিল যে ইয়া রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসছিলেন। সহিহ মুসলিমের হাদিস। এই যে সহিহ হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা এটুকু প্রমাণিত যে রব্বুল আলামিন হাসেন। অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যাহাক বা হাসি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতে ফিআলিয়া, সুবুতিয়া, খবরিয়া। খবরিয়া মানে এটা 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 একটা যেটা খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, মূলত আমরা যেটা প্রথমে আলোচনা করছি যে সিফাতগুলা ফিআলিয়া, সুবুতিয়া অথবা জাতিয়া, সুবুতিয়া, হ্যাঁ, এবং কিছু আছে যেগুলা সালাবিয়া। তো এটা ফিআলিয়া এই কারণে যে হাসা এটা একটা কর্মসংক্রান্ত বিষয়, এই কারণে এটা একটা কর্ম সম্পর্কিত গুণাবলী, এবং সুবুতিয়া এই কারণে যে এটা যেহেতু সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমনিভাবে সালাফে সালেহিনের ইজমা দ্বারাও এই গুণটি আল্লাহর জন্য। সালাফে সালেহিন এই বিষয়ে সবাই ঐক্যমত রয়েছে তাদের, যে দেখাক বা হাসি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। অতএব এই গুণের প্রতি আমাদের করণীয় কি? ইসবাতুহু লাহু মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা তামসিল। এই গুণটাকে আল্লাহর জন্য প্রমাণিত, প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা, এরতে কোনো পরিবর্তন না করা, এইটাকে অনর্থক সাব্যস্ত না করা, এটার কোনো আকৃতি কিংবা এটার কোনো উপমা নির্ধারণ না করা। আমরা বিশ্বাস করব যে প্রকৃত অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, তবে যেভাবে এটা তার শানের উপযোগী তিনি সেভাবেই হাসেন। যদি আহলুত তা'তিলরা তারা এই যাহাককে সওয়াবের অর্থে কি করেছে, বলেছে যে এখানে যাহাক অর্থ প্রকৃত অর্থে হাসি না, এখানে হাসার অর্থ হচ্ছে আল্লাহর প্রতিদান বা আল্লাহ প্রতিদান দেবেন, এটা বোঝানো হয়েছে। কিন্তু এই যে যারা ভিন্ন অর্থ করে, যে আহলুত তা'তিলরা যারা শব্দের বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন একটা অর্থ গ্রহণ করে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। এবং সেই প্রত্যাখ্যানের ক্ষেত্রে আমাদের যে মূলনীতি, যে বিষয়টা ওই যে তৃতীয় মূলনীতিতে আলোচনা হয়েছে, চতুর্থ মূলনীতিতে, সেটা হচ্ছে যে প্রথমত তোমরা এই যে বলো যে এখানে যাহাক বলতে সওয়াবকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে শব্দের বাহ্যিক অর্থের বিপরীত একটা অর্থ। যাহাকের কোনো অর্থ সওয়াব কেউ লিখেননি, কেউ করেন। দ্বিতীয় কথা হলো যে যাহাকের তোমরা যে অর্থটা গ্রহণ করছো যে সওয়াব, এই অর্থ এটা সালাফে সালেহিনেরা এই অর্থ গ্রহণ করেননি। তৃতীয় কথা হলো তোমরা এই যে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করলে এর পক্ষে কোনো সহিহ দলিল নেই। অতএব তোমাদের এই কথাটা প্রত্যাখ্যাত। তো মূল কথা হলো ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে এই ধরনের আরও যে সমস্ত সিফাতগুলো আছে, যে সিফাতগুলো সহিহ সনদে এবং বিশুদ্ধ রিবায়াতে যেগুলো প্রমাণিত, আমরা সেগুলোতে বিশ্বাস স্থাপন করব। আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করব না, আমরা সেগুলোকে অস্বীকার করব না, আমরা সেগুলোর কোনো
ব্যাখ্যা করতে যাব না, বাহ্যিক অর্থের বিপরীত কোনো ব্যাখ্যা করতে যাব না। আমরা সেই সব সিফাতকে সৃষ্টির সিফতের সাথে তুলনা করব না। আর আমরা এগুলার কোনো মুবতাদিঈনদের মতো এগুলার কোনো উপমা কিংবা কোনো আকৃতি নির্ধারণ করব না। আমরা জানি, আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সদৃশ নেই, তার কোনো উপমা নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আর জেহেনের মধ্যে, মানুষের জেহেনের মধ্যে আল্লাহ সম্পর্কে যে ধারণাগুলো আসে, ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, আল্লাহ এর সম্পূর্ণ বিপরীত। কুল্লু মা ইউখায়্যাল ফিল যিহন আও খাতারা বিল বাল ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি। আল্লাহ সম্পর্কে মানুষের জেহেনের মধ্যে যে বিষয়গুলো আসে বা মানুষ যে কল্পনা ধারণা করে, যে অনুমান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্পূর্ণ এর বিপরীত। এখানে ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, এই যে কথাটা সম্পর্কে একটা বিষয় বোঝা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষের মনের মধ্যে যে সর্বোত্তম সর্বসুন্দর যে ধারণাগুলো আসে সেই ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, যদি আমরা এটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীত, তাহলে এর অর্থটা কি হয়? সর্বোত্তম ধারণার বিপরীত যদি হয়, তাহলে তো খারাপ বিষয়গুলাই চলে আসবে। তো এখানে কেউ যেন এইটুকু না বুঝেন, ফাইন্নাল্লাহা তাআলা কুল্লু মা ইউখায়্যাল ফিল যিহন আও খাতারা বিল বাল ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, যে আল্লাহ এর বিপরীত, ভালোর বিপরীত মন্দ। সুতরাং আল্লাহ সম্পর্কে যদি ভালো কোনো ধারণা, ভালো কোনো অনুমান জেহেনের মধ্যে আসে, তাহলে আল্লাহ এর খিলাফ না, এটা না। সিফাত মানবিয়া, যেগুলা সর্বোত্তম যে সমস্ত গুণাবলীগুলা, সিফাতে কামাল যেগুলার যে ধারণাটা মানুষের মধ্যে আসে এর বিপরীত না। আমরা সেক্ষেত্রে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা যালিক, আমি যে কামালিয়া বা যতটুকু উত্তম গুণাবলীর ধারণা করছি, এর এর অনেক এরও অনেক ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান। যে যতটুকু কামালিয়ত, যতটুকু উত্তমতার ধারণা আমি পোষণ করতে পারতেছি, এর থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। এই ক্ষেত্রে যদি বলি আমরা ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, তাহলে এইখানে খিলাফের এই অর্থ না যে আল্লাহ এই উত্তম ধারণাগুলো সম্পূর্ণ বিপরীত, না। আর যে সমস্ত আমরা যখন মানুষের অন্তরে যে আল্লাহর যদি কখনো কারো জেহেনের মধ্যে আল্লাহর আকৃতি, প্রকৃতির কোনো ধারণা আসে, যে আল্লাহ এমন, হয়তো তার আকৃতিটা তার সদৃশ, তাহলে এটা সম্পূর্ণ বিপরীত। কারণ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, ফাইন্নাল্লাহা বিখিলাফিহি। এই নুকতাটা মনে রাখা দরকার। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে সমস্ত সিফাতগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, সালাফে সালেহিনের ইজমা দ্বারা যে গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত, আমরা সেগুলোতে বিশ্বাস করব, সেগুলোর বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব, বাহ্যিক অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থ গ্রহণ করব না, এগুলার কোনো ব্যাখ্যা করব না, আর এগুলার কোনো আকার আকৃতি সদৃশ নির্ধারণ করব না। যে সমস্ত উত্তম গুণাবলীগুলো, সর্বোত্তম উত্তম গুণাবলীগুলো আল্লাহর জন্য আমরা কি করব? প্রতিষ্ঠিত করব। এই প্রতিষ্ঠিত করতে যে
যে উত্তম গুণাবলীগুলোর চিন্তা হয়তো যদি মাথার মধ্যে কারো জেহেনের মধ্যে আসে বা ধারণাতে আসে, কল্পনাতে আসে, তাহলে এর অর্থ এটুকু নয় যে আমার ধারণার মধ্যে যতটুকু উত্তম গুণাবলী আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটুকু না, আদৌ না। فإن الله سبحانه وتعالى فوق ذلك এর অনেক অনেক ঊর্ধ্বে। কারণ কতটুকু উত্তম সেটাও কিন্তু আমি কি করতে পারবো না, সেটা যে আমি ধারণা করে নেব এটা সম্ভব না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। তবে এই উত্তম ধারণাগুলোর বিপরীত আমার রব, সেটা না। এই উত্তম গুণাবলীগুলোর বিপরীত সেটা না। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকৃতি প্রকৃতি মানুষের ধারণা বা কল্পনার মধ্যে জন্মায়, তাহলে বিশ্বাস করতে হবে এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সম্পূর্ণ বিপরীত। কারণ মানুষের মনের মধ্যে আল্লাহর সম্পর্কে যদি মানুষের ধারণার মধ্যে কোনো আকৃতি বা কোনো প্রকৃতির একটা অনুমান হয়, একটা ধারণা হয়, তাহলে সেটা হবে একটা সৃষ্টির ধারণা। কারণ সৃষ্টির বাইরে কিছু সে কল্পনা করতে পারবে না। আর সৃষ্টির সাথে আল্লাহর কোনো তুলনা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাল্লাহা বিখিলাফিহি, এর কারণ কি, যে মানুষ যেটা কল্পনা করবে যদি কোনো আকৃতির বা কোনো প্রকৃতির কি করে ধারণা করে, তাহলে সেটা করবে সে মখলুকের। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালিক। আর খালিক এবং মখলুক দুইজন কিন্তু ভিন্ন ভিন্ন। সুতরাং ফাইন্নাল্লাহা তাআলা বিখিলাফিহি, আল্লাহর অবস্থান এর বিপরীত, সম্পূর্ণ ব্যাপারিক। এই হলো যাক সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বর্ণিত যে সিফাত সম্পর্কে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআনে কারীমের যে আয়াতে বলা হয়েছে যে রহমান হলেন আরশের উপরে মুস্তাওয়ী। আমরা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এই গুণাবলীর আলোচনায় যাওয়ার আগে আজকে শুধু একটা বিষয়, যদিও এটা আমাদের এই আলোচনার সাথে পুরোপুরি সম্পৃক্ত না, কিন্তু তারপরেও অনেকের মনে প্রশ্ন জাগে। যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটার একটু সংক্ষিপ্ত একটা জবাব দিয়ে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করতেন। এই যে আরশ, কলম এবং পানি, আদি সৃষ্টির মধ্যে এই তিনটা বিষয় হচ্ছে আদি সৃষ্টি: আরশ, কলম এবং পানি। এই বিষয়ে যুগে যুগে উলামায়ে কিরামদের মধ্যে ইখতিলাফ যে এই তিনটা বিষয়ের মধ্যে কোনটা সর্বপ্রথম সৃষ্টি কোনটা? আরশ আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আগে, না কলম আগে, না পানি আগে? এই প্রশ্নের উদ্রেক হওয়ার কিছু কারণ আছে। তার কারণ হলো বিভিন্ন দলিল। কোন দলিল থেকে জানা যায় যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করছেন। আবার কোনটা থেকে জানা যায় যে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি থেকে সৃষ্টি করছেন। আবার কোন দলিল থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম এবং কলমের আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বিদ্যমান ছিল।
এই দলিলগুলো এবং সবগুলো দলিলই কিন্তু বিশুদ্ধ। এই দলিলগুলোর ভিত্তিতেই আমরা এই প্রশ্নটার কি করতে চাইছি, আরশ বিষয়ে আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নের মোটামুটি একটু সমাধান যেটা উলামায়ে কেরামরা দিয়েছেন সে বিষয়ে আলোকপাত করার। সর্বপ্রথম সৃষ্টি মানে না কালাম না আরশ, বিষয়ের মধ্যে ইখতিলাফ। কেউ বলেছেন কালাম, যেমন ইবনে জারির তাবরি, ইবনে জুজি রাহিমাহুল্লাহ, তাদের অভিমত হলো যে প্রথম সৃষ্টি হচ্ছে কালাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাদের অভিমত হলো যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরশ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং সালাফদের আরো অন্য কিছু সালাফদের অভিমত হলো যে প্রথম সৃষ্টি হলো পানি। যারা বলেন যে সর্বপ্রথম সৃষ্টি হলো কলম, তাদের দলিল হলো, তারা দলিল দেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে إن أول ما خلق الله القلم فقال له اكتب قال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة. يا الله سبحانه وتعالى شرعتكم أول ما خلق الله প্রথম যে কিছু আল্লাহ সৃষ্টি করলেন সেটা হচ্ছে কলম। তো সৃষ্টির কারণে কলম বলল, কলমকে বলা হলো যে তুমি লিখো। কলম বলল রব্বি ওমাযা আক্তুব, আমি কি লিখবো রে আমার রব। ক্বালা উকতুব মাকাদিরা কুল্লি শাই, সব কিছুর মাকাদির তাকদীর সম্পর্কে তুমি লিখো। তার জন্য প্রত্যেকটা বস্তুর জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে কিয়ামত পর্যন্ত সে সম্পর্কে। এই হাদিস সহিহ আল-আলবানী রাহিমাহুল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। কিন্তু অপরদিকে যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে কলম সৃষ্টির আগেও কি ছিল, আরশ বিদ্যমান ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম হাদিস, তিনি বলেছেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض 50,000 سنة قال وعرشه على الماء. সব কিছুর প্রত্যেক বস্তুর কাদির তার জন্য নির্ধারিত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন। ও আরশুহু আলাল মা, আর এই সময়ে কি ছিল, আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। এবং আরো স্পষ্টভাবে সহিহ বুখারীর হাদিসে বর্ণিত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন কান আল্লাহ বলেন যে কোন شيء غيره كان عرشه على الماء كان الله ولم يكن شيء, আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না। كان عرشه على الماء, এবং তার আরশ ছিল পানির উপরে বিদ্যমান। এতে বোঝা গেল যে খান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, আল্লাহ ছিলেন, বিদ্যমান ছিলেন, আর কিছু ছিল না, আর কেবলমাত্র তার আরশটা পানির উপরে বিদ্যমান ছিল। তাহলে বোঝা গেল যে ওই সময় কলম ছিল না, কলমের আগেই আরশ বিদ্যমান ছিল। আরো স্পষ্টভাবে বুখারীর হাদিসে বর্ণিত আছে যে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই ক্বাবলা ওয়া কানা আরশুহু আলাল মা সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই। আল্লাহ বিদ্যমান ছিলেন, আর কোনো বিষয় কোনো বস্তু ছিল না তার আগে, আর আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। কাতাবা ফি যিকরি কুল্লি শাই, যিকরের মধ্যে সব কিছু লিখে রেখেছেন।
তো এই দলিলগুলোর ভিত্তিতে, বিশুদ্ধ দলিলগুলোর ভিত্তিতে প্রমাণিত হয় যে কালামের আগে কিংবা অন্যান্য সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিদ্যমান ছিল। এবং এটি হচ্ছে মূলত জমহুর উলামায়ে কিরামের অভিমত। জমহুর উলামায়ে কিরামের অভিমত হচ্ছে এটাই যে আদি সৃষ্টি বা সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আর যারা বলেন যে পানি সর্বপ্রথম সৃষ্টি হলো পানি, তাদের দলিল হলো তিরমিজি এবং ইবনে মাজাহতে বর্ণিত হাদিস, আমির জিন থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইনা কানা রাব্বুনা ক্বাবলা আন ইয়াখলুকা খালকা, জগৎ সৃষ্টির আগে আমাদের রব কোথায় ছিলেন? ক্বালা কানা ফি রামা ওয়া মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া ওয়া খালাকা আরশাহু আলাল মা। কানা ফি আমা, ফি আমা, আমা হলো যে কোনো কিছুতেই তিনি ছিলেন না। মানে কানা ফি আমাইন, যখন কোনো কিছুই ছিল না তখন তিনি ছিলেন। মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া, উপরেও হাওয়া নেই নিচেও হাওয়া নেই। ওয়া খালাকা আরশাহু আলাল মা, ওয়া খালাকা আরশাহু আলাল মা, এবং তিনি তার আরশ সৃষ্টি করেছেন পানির পায়ে। ফি আমাইন, ফি আমাইন হলো, আমা হলো যে যেখানে কিছুই ছিল না, সব অনস্তিত্বের মধ্যে তিনিই ছিলেন কেবল অস্তিত্বমান। আর কেউ কেউ বলেছেন যে আমা হলো সাহাবুল আবিয়াদ, সাদা ধূসর রঙের। কিন্তু বেশিরভাগই রিবাতে হলো এই কিনা আমাবুন, এর অর্থ হচ্ছে লাইসা মা'আহু শাই, তার সাথে কিছু ছিল, সব কিছু ছিল অনস্তিত্ব, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, কেবল ছিল তারই অস্তিত্ব। যদিও কেউ কেউ বলেছেন যে এখানে কানা ফি আমা মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া ওয়া খালাকা আরশাহু আলাল মা, এখানে আমার অর্থ কেউ বলেছেন যে ধূসর রঙের একটা মেঘখণ্ড। তো এই হাদিস থেকে ওয়া খালাকা আরশাহু আলাল মা, এখানে দলিলটা যেটা, যারা বলেন যে প্রথম আদি সৃষ্টি হচ্ছে পানি, তারা দলিল দিতেছেন এটা ওয়া খালাকা আরশাহু আলাল মা, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে তৈরি করলেন পানির উপরে। তাহলে বোঝা গেল আগে পানি ছিল, ওইটার উপরে আরশকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই দলিলের ভিত্তিতে তারা বলেন যে আরশের বা কালাম সৃষ্টির আগে পানির সৃষ্টি। এই হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যায়িফ বলেছেন, যদিও কেউ কেউ এটাকে সহিহ বলেছেন। কিন্তু সর্বোপরি কথা হলো যে পূর্ববর্তী যে দুটি হাদিস, যে কলম সৃষ্টির বিষয়ে যে দলিল এবং আরশ সৃষ্টির যে দলিল, ওই দলিলগুলোর তুলনায় এই হাদিসটা সনদের দিক থেকে কিছুটা দুর্বল, ওই দুইটার মতো শক্ত অস্ত্রে নেই। এবং কলম এবং আরশের ব্যাপারে যে দুটি দলিল বর্ণিত, তার মধ্যে আরশের বিষয়ে যে সর্বপ্রথম সৃষ্টি, আরশের বিষয়ে যে দলিলগুলো, সেই দলিলগুলো হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ এবং বিষয়ের ক্ষেত্রেও সুস্পষ্ট। বিষয়ের ক্ষেত্রে সুস্পষ্ট কিভাবে আমরা এটা দেখতেছি।
যে সাহিহ বুখারীর যে হাদিসগুলোতে বর্ণিত আছে কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রাহু ওয়া কানা আরশুহু আলাল মা وكان عرشه على الماء ولم يكن شيء غيره আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না ওখানে আরশুহু আর কেবল তার আরশ ছিল পানির উপরে তাহলে বোঝা গেল যে কলম বা অন্য কিছু ছিল না এরপরে লাম ইয়াকুন কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু ওয়া কানা আরশুহু আলাল মা সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাতাবা ফিল যিকর তাহলে এই হাদিস দ্বারাও এটাও সাহিহ বুখারীর হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন আর কোনো কিছু ছিল না তার আগে তার আরশ ছিল পানির উপরে এরপরে তিনি জমিন এবং আসমান সৃষ্টি করেছেন এবং কাতাবা ফিল যিকর তাহলে বুঝা গেল যে এসব কিছুর পরে কাতাবা ফিল যিকর পরে জিকিরের মধ্যে লেখা হয়েছে কুল্লা সেসব কিছু তাহলে বোঝা গেল যে কলম এর পরে আসছে এবং كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة যে সৃষ্টির মাকাদির গুলো জমিন এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখা হয়েছে এবং ওয়াকানা আরশুহু আলাল মা ওয়া আরশুহু আলাল মা এগুলো বোঝা গেল যে এগুলো লেখার আগেও কি ছিল আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল তাহলে আরশের বিদ্যমানতার বিষয়ে যে হাদিসগুলো সে বিষয়বস্তুর ক্ষেত্রে এটা সুস্পষ্ট অভ্যন্তরে কালাম সর্বপ্রথম সৃষ্টির বিষয়ে যে দলিলটা দেওয়া হয়েছে প্রথমত যে হাদিসের ক্যাটাগরি অনুযায়ী যদিও ওই হাদিসটা إن أول ما خلق الله القلم فقال له اكتب قال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة এই হাদিসটা যদি বিশ্ববাণী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলছেন কিন্তু এটা সহিহ বুখারীর হাদিস হাদিসের যে দরজায় বা যে লেভেলে আছে এটা কিন্তু লেভেলে নেই আলা কুল্লি হাল এই হাদিসটা সহিহ আমরা স্বীকার করে নিলাম কিন্তু এবং সহিহ এই হাদিস সহিহ কিন্তু বিষয়বস্তুর ক্ষেত্রে এটা সুস্পষ্ট না কেন না ইন আউয়াল মা খালাকাল্লাহু আল কলম আউয়াল মা খালাকাল্লাহু আল কলম ফাকাল লা এখানে আউয়াল মা এই যে মা যে শব্দটা এটার মধ্যে দুইটা ইহতিমাল আছে যে মাটা মাসদারিয়া হতে পারে অথবা মাটা মৌসুলা হতে পারে দুইটা ইহতিমালই আছে এবং অন্যান্য হাদিসের আলোচনায় যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে সর্বপ্রথম কলম সৃষ্টির আগে বা সবকিছু সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পানির উপরে ছিল ওই হাদিসগুলোর সাথে যদি আমরা তাতবিক দিতে চাই তাহলে এখানে আউয়াল মা খালাকাল্লাহ মাকে আমাদের মাসদারিয়া মানতে হবে মা মৌসুলা না এখানে অর্থ হলো যে ইন আউয়াল মা খালাকাল্লাহুল কলম ফাকাল লাহু উকতুব যখন আল্লাহ কলম সৃষ্টি করলেন তখন প্রথম তাকে যে নির্দেশ দেওয়া হলো সেই নির্দেশ হলো উকতুব তুমি লিখো অর্থটা দেখেন এখানে অর্থের মধ্যে খুব সামান্য ফারাক কিন্তু সেই সামান্য ফারাকে কিন্তু বিষয়বস্তুকে সম্পূর্ণ পাল্টে দিচ্ছে আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে তো তিন ধরনের দলিলই আমরা পেলাম এর মধ্যে দেখা যায় যে যে হাদিসগুলোতে বর্ণিত রয়েছে যে সব কিছুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিদ্যমান ছিল পানির উপরে সেটাই অধিকতর বিশুদ্ধ এবং বিষয়বস্তুর ক্ষেত্রে অধিকতর সুস্পষ্ট কিভাবে আমরা সেটা বলছিলাম যে যেমন সর্বপ্রথম আউয়াল মা খালাকাল্লাহু আল কলম
এই যে হাদিসটা যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন, এই হাদিসটার যদি একটা অর্থ এটা, কিন্তু এরপরে এই হাদিসটা কি না, সর্বপ্রথম কলম সৃষ্টির ব্যাপারে এই হাদিসটা বিষয়বস্তুর ক্ষেত্রে সুস্পষ্ট না। এর কারণ হলো দুটো, যে এখানে দুইটা অর্থ হওয়ার সম্ভাবনা আছে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালামের মধ্যে আমরা মাকে মাসদারিয়া ধরতে পারি অথবা মাকে মৌসুলাও ধরতে পারি। যদি মাকে আমরা মাসদারিয়া ধরি তাহলে এই অর্থ হবে যে প্রথম যখন আল্লাহ কলম সৃষ্টি করলেন তখন তাকে বললেন উক্তুব, তুমি লিখো। তো এটার অর্থ এইটুকু না যে সর্বপ্রথম কলম কি সৃষ্টি করা হয়েছে, বলো এর অর্থ হলো প্রথম যখন কলম সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো। এর অর্থ এইটুকু না যে এর আগে আর কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এখানে মা মাসদারিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনাটাই প্রবল। আর যদি মাকে মৌসুলা ধরা হয়, যে সর্বপ্রথম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, যে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কালাম, মাকে যদি মৌসুলা ধরা হয় তাহলে এর অর্থ হবে এটা যে সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেটা ছিল কালাম। তো এই অর্থটা কিন্তু অন্য হাদিসের সাথে, এই যে সাহিহ বুখারীর যে সমস্ত হাদিসে বর্ণিত আছে যে মাকাদির আল খালায়েক লেখার আগেও কি ছিল, কান আরশুহু আলাল মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পানির উপরে বিদ্যমান ছিল। এই যে বিষয়টা, এই হাদিসগুলোর সাথে এটা কি হয় যে মাকে যদি মৌসুলা ধরা হয় তাহলে ওই অর্থ যদি আমরা করি যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন, তাহলে ওই হাদিসগুলোর সাথে সংঘর্ষ হয়ে যায়। আর যদি মাকে মাসদারিয়া ধরা হয়, যে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলমকে সৃষ্টি করলেন তখন বললেন উক্তুব, তুমি লিখো, তাহলে কিন্তু অন্যান্য হাদিসগুলোর সাথে এটার তাতবিক হয়ে যায়। এরপরে কথা রইল যে এখন পানি এবং আরশ এই দুইটার মধ্যে কোনটা আগে? পানি এবং আরশ দুইটার মধ্যে দুইটা একই সাথে হতে পারে। পানি এবং এই যে আরশ, পানি এবং আরশ দুইটার মধ্যে কোনটা আগে? এই দুইটা একই সাথে হতে পারে, এর মধ্যে একই নেই যে একটা আগে হতে হবে একটা পরে হতে হবে। ওখানে আরশুহু আলাল মা, ওখানে আরশুহু আলাল মা এইটুকু বলার দ্বারা এইটুকু প্রমাণ হয় না যে আগে পানি সৃষ্টি করা হয়েছে তারপরে কি আরশ সৃষ্টি করা হয়েছে, সেটা এমন হওয়া কি না, জরুরি না। দুইটা একই সাথে হতে পারে, পানিও সৃষ্টি হয়েছে এট এ টাইম, আরশ সৃষ্টি করা হয়েছে পানির উপরে। তো এখানে পানির বিষয়ে, পানি সৃষ্টির বিষয়ে যে দলিলগুলো বিদ্যমান সেই দলিলগুলোতেও এই কথা উল্লেখ নেই, বা সেই দলিলটা এটুকু প্রমাণ করে না যে আগে পানি তারপরে কি আরশ, বরং দুইটা একই সাথে হতে পারে। তো এই হলো এই বিষয়ে যে আরশ, কালাম এবং পানি এই তিনটি সৃষ্টির মধ্যে কোনটা সর্বাগ্রে সৃষ্টি। উপরোক্ত দলিল প্রমাণের ভিত্তিতে উপরোক্ত আলোচনার পর্যালোচনার দ্বারা জমহুর উলামায়ে কেরাম অভিমত দিয়েছেন যে সর্বপ্রথম সৃষ্টি হলো, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তো এই বিষয়টা যদি জেনে রাখা যায় তা আশা করি এই প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন তাহলে পরবর্তী করবে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফত সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক।